সো আজকে আমরা যেটা করবো হচ্ছে যে আমাদের এমনিতেই স্টুডেন্ট সংখ্যা যেহেতু ক্লাসে কম আজকে, আমি এগুলো পরে হ্যান্ডেল করবো, সমস্যা নেই, ওদের জানায় দিও, ওদের পরে ধরবো। সো আজকে আমরা যেটা করবো হচ্ছে যে আমরা লিনিয়ার লেআউট এবং হচ্ছে যে স্ক্রল ভিউ, ফ্রেম লেআউট, এই লেআউট গুলো নিয়ে আজকে দেখবো। সো রিলেটিভ লেআউট আর কনস্ট্যান্ট লেআউটে হচ্ছে যে কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার নাইস। আচ্ছা, না থাকলে তো ভালো। তো মনে আছে যে আসলে রিলেটিভ লেআউট কিভাবে কাজ করে, কেউ বলতে পারবেন? হুম? নিয়ন বলতে পারবেন যে রিলেটিভ লেআউট বা কনস্ট্যান্ট লেআউট কাজ করে কিভাবে? শুনতে পাচ্ছেন না? জি স্যার, পাচ্ছি। স্যার, রিলেটিভ লেআউটটা হচ্ছে প্যারেন্ট লেআউটের মধ্যে অনেকগুলো চাইল্ড লেআউট থাকে, আর কনস্ট্যান্ট হচ্ছে একটা প্যারেন্ট লেআউটের মধ্যেই হচ্ছে কাজ করা যায়। এটা হচ্ছে যে অ্যাডভান্টেজ, আর বেসিক্যালি কাজ করে কিভাবে, এটা তো রিলেটিভ আর কনস্ট্যান্ট লেআউটের মধ্যে হচ্ছে যে মানে ডিফারেন্সিয়েট যদি করতে বলে তাহলে এইভাবে ডিফারেন্সিয়েট করা যায়। তো আমি জানতে চাচ্ছি যে তোমার কাজটা করে কিভাবে। মনে হচ্ছে রিলেটিভ পজিশনের উপর বেস করে কাজ করে বা ডিসপ্লে করে, বলছিলাম যে আমাদের আমি আবার বলতেছি, রিলেটিভ লেআউটের ভিতরে যদি কোনো ভিউ ইউজ করতে যাই সেক্ষেত্রে সেই ভিউটা প্যারেন্ট লেআউট যেটা থাকে, প্যারেন্ট লেআউটের ভিতরে যে চাইল্ড ভিউ গুলো থাকবে, চাইল্ড ভিউ গুলো রিলেটিভ পজিশনের উপর বেস করে বেসিক্যালি হচ্ছে যে ভিউ গুলাকে ডিসপ্লে করবে। সেটা হচ্ছে রিলেটিভ লেআউট। দ্যাট মিনস হচ্ছে আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সি বা আমরা কার পার্সপেক্টিভে কোথায় রাখবো এই জিনিসগুলো আমাদের সেট করে দিতে হয় আমাদের হচ্ছে রিলেটিভ লেআউট নিয়ে যদি আমরা কাজ করতে চাই। আর কনস্ট্যান্ট লেআউট সেম, মানে হচ্ছে যে আমাদের রিলেটিভ লেআউটের আপডেটেড ভার্সন সেম ভাবেই কাজ করে। মেইন পার্থক্যটা হচ্ছে যখন আমরা রিলেটিভ লেআউটে যখন মাল্টিপল ভিউ যখন আমরা ইউজ করতে যাই তখন হচ্ছে যে কিছু প্রবলেম অ্যারাইজ করে, যেমন হচ্ছে যে আমাদের মাল্টিপল ভিউ ইউজ করতে গেলে আমাদের মাল্টিপল লেআউট ইউজ করতে হয়। দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে লেআউটের সংখ্যা বেশি লাগে আমাদের রিলেটিভ লেআউটে। তো এই সংখ্যাটাকে মিনিমাইজ করার জন্য আমরা হচ্ছে যে মাল্টিপল ভিউকে নিয়ে যখন কাজ করতে যাই তখন হচ্ছে একটা কনস্ট্যান্ট লেআউটের মধ্যে আমরা কাজটা করতে পারি। সো এই ছিল মোটামুটি হচ্ছে যে রিলেটিভ লেআউট আর কনস্ট্যান্ট লেআউট, তাই না? মনে আছে? জি স্যার, এখন মনে হচ্ছে স্যার দুইটা পিকচার স্যার পাশাপাশি রেখে দেখাইছিলেন একটা ভিডিওর মধ্যে। সো এখন আমরা হচ্ছে যে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা লিনিয়ার লেআউট দেখবো ফার্স্টে, দেন হচ্ছে যে আমরা দেখবো, আমরা হচ্ছে সবকিছু অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে আমরা নর্মাল করে নিই, আমার আগে পজিশন আমরা নিয়ে যাই। তো আমাদের অ্যাজ ইউজুয়াল যখন আমরা ইউজার ইন্টারফেসটা ক্রিয়েট করি তখন আমাদের এখানে কনস্ট্যান্ট লেআউট থাকে না? জি স্যার, এখন কনস্ট্যান্ট থাকে, এখন আমরা কাইটা আসবো। সো আমরা যখন ইনিশিয়ালি দেখি তখন এরকম একটা কনস্ট্যান্ট লেআউট থাকে এবং কনস্ট্যান্ট লেআউটের ভিতরে হচ্ছে যে আমাদের বেসিক্যালি হচ্ছে যে আমাদের কাজ করতে হয়। সো আমরা আজকে যেটা করবো হচ্ছে যে কনস্ট্যান্ট লেআউট নিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো লিনিয়ার লেআউট নিয়ে। সো ফার্স্টে যেটা করবো হচ্ছে যে লিনিয়ার লেআউটটা আমি নিয়ে নিচ্ছি। সো লিনিয়ার লেআউট এটা জাস্ট কেটে আমার যেটা করতে হবে, এখান থেকে লিনিয়ার লেআউটটা সিলেকশন করে নিতে হবে। সো জাস্ট আমার লিখলে লিনিয়ার লেআউট চলে আসবে। সো লিনিয়ার লেআউট নিয়ে কাজ করতে গেলে আগে আমি আপনাদের কিছু বেসিক জিনিস আমি দেখায় নিচ্ছি জ্যাম বোর্ডে, আপনাদের জন্য বেটার হবে। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। সো আমাদের ফার্স্ট যে লেআউটটা লিনিয়ার লেআউট, তারপর আমরা স্ক্রল ভিউ দেখবো, তারপর আমরা যদি টাইম পাই ফ্রেম লেআউট বা বাকি লেআউট গুলো দেখবো। সো এর আগে আমি ফার্স্টে আপনাদের কিছু বেসিক জিনিস দেখাচ্ছি যে আমার যদি কোনো একটা লেআউটের মধ্যে, আমার কাছে এটা একটা লিনিয়ার লেআউট, এটা একটা আমার লিনিয়ার লেআউট বা ইউজার ইন্টারফেসের মধ্যে মনে করেন আমি প্যারেন্ট লেআউট হিসেবে লিনিয়ার লেআউটটা ইউজ করলাম। সো এখন আমার লিনিয়ার লেআউটটা বেসিক্যালি কাজ করে ওরিয়েন্টেশন বেসড। কিভাবে কাজ করে? হ্যালো? ওরিয়েন্টেশন বেস। ওরিয়েন্টেশন বেসড কাজ করে। সো লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন আছে দুইটা, একটা হচ্ছে যে হরাইজন্টাল ওরিয়েন্টেশন বেসড কাজ করে হচ্ছে যে লিনিয়ার লেআউট, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। একটার নাম কি? হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল। একটা হচ্ছে হরাইজন্টাল, এটা একটু মাথায় রাখবেন, একটা হরাইজন্টাল আর এটার নাম হচ্ছে যে ভার্টিক্যাল।
সো এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে আমার যে লিনিয়ার লেআউট থাকে, লিনিয়ার লেআউটের অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক্স আমরা যেটাই বলতে পারি। তো এখানে হচ্ছে যে লিনিয়ার লেআউটে হরাইজন্টাল আর ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের কাজগুলো কি। তো কাজগুলো হচ্ছে বেসিক্যালি হরাইজন্টাল হচ্ছে যে আমরা যদি কোনো কিছু লিনিয়ার, এটাকে যদি টোটালটা যদি আমার একটা লিনিয়ার লেআউট হয়, এটার ভিতরে যদি আমরা কোনো কিছু সেট করতে যাই, সেট করতে গেলে যদি আমরা হরাইজন্টাল সেট করি সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা মানে হচ্ছে যে পাশাপাশি আসবে, আমরা যা কিছু সেট করবো সেগুলো কিভাবে আসবে, পাশাপাশি আসবে, এই হরাইজন্টালি থাকবে, একটার সাথে আরেকটা হরাইজন্টালি থাকবে। এটা হচ্ছে বেসিক্যালি হরাইজন্টাল ওরিয়েন্টেশন। বাট আমি যদি ভার্টিক্যালি রাখতে চাই সেক্ষেত্রে আমার ওরিয়েন্টেশনটা নিচে ভার্টিক্যালি সেট নিচে। করতে হবে, ভার্টিক্যালি রাখলে আমার নিচে নিচে আসবে, এরকম নিচে নিচে আসবে। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। সো আমার লিনিয়ার লেআউটটা বেসিক্যালি কাজ করে ওরিয়েন্টেশন বেসড। এর দুই ধরনের ওরিয়েন্টেশন আছে, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল দিলে আমার যেটা হবে পাশাপাশি আসবে, এরকম এরকম পাশাপাশি আসবে। আর ভার্টিক্যাল দিলে হচ্ছে যে এরকম নিচে নিচে আসবে, একটা নিচে আরেকটা আসবে। তো এখন কথা হচ্ছে আমরা যখন কোনো একটা লেআউট, লিনিয়ার লেআউট ক্রিয়েট করি, সেটার বাই ডিফল্ট একটা ওরিয়েন্টেশন সেট করা থাকে। দ্যাট মিন্স বাই ডিফল্ট এটা ওরিয়েন্টেশনটা হরাইজন্টাল সেট করা থাকে। আমরা যদি হরাইজন্টাল ওরিয়েন্টেশন সেট নাও করি সেক্ষেত্রেও লিনিয়ার লেআউট ওরিয়েন্টেশনটা কিভাবে কাজ করবে, হরাইজন্টালি কাজ করবে। দ্যাট মিন্স আমরা এখানে যা কিছু দেই, ড্র্যাগ এন্ড ড্রপ করবো, সবগুলো কিভাবে আসবে, পাশাপাশি আসবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। মানে বাই ডিফল্ট ওরিয়েন্টেশনটা হরাইজন্টাল সেট করা থাকে। আমি এইগুলা কিন্তু মনে করেন যে আমি কেটে দিলাম, মনে করেন। সো বাই ডিফল্ট ওরিয়েন্টেশনটা আমার সবসময় হরাইজন্টাল সেট করা থাকে। সেক্ষেত্রে আপনি যদি ভার্টিক্যাল করতে চান সেক্ষেত্রে ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল সেট করে দিলেই আপনার এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস অটোমেটিক্যালি নিচে নিচে চলে আসবে। সো এই ছিল বেসিক্যালি হচ্ছে লিনিয়ার লেআউটের কাজ। সো এটা কি বুঝতে পারছেন সবাই? হুম, এটা বুঝতে পারছি স্যার। বলো বলো বলো, কথা স্যার শুনতে পাচ্ছি করবেন না। কি? কোয়েশ্চেন কে করতে এসেছিল? কোয়েশ্চেন করো, সমস্যা নাই তো। কোশ্চেন করি নাই তো স্যার। মানে কে জানি বললো যে কোয়েশ্চেন আছে। আচ্ছা, এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। আমি আবার বলি, দেখো যে হচ্ছে যে আমরা এখানে এই যে এই জিনিসগুলো দিচ্ছি, এগুলো বেসিক্যালি কি, এগুলো হচ্ছে যে ভিউ বা ভিউ গ্রুপ। দ্যাট মিন্স আমি লিনিয়ার লেআউটের ভিতর চাইলে আমি অন্য লেআউটও ইউজ করতে পারবো, চাইলে আমি বাটন, টেক্সট ভিউ এরকম অনেক কিছু ইউজ করতে পারবো। তো এইগুলো দ্বারা বোঝাচ্ছি যে ওই ভিউ বা ভিউ গ্রুপ আমরা যে ভিতরে যে জিনিসগুলো আমরা সেট করে থাকি, উইজেট গুলা। সো আমি যদি এই লিনিয়ার লেআউট টোটালটা যদি আমার লিনিয়ার লেআউট হয়, এটার ভিতরে যদি ভিউ বা ভিউ গ্রুপ আমার সেট করতে চাই সেক্ষেত্রে ওরিয়েন্টেশন যদি আমার হরাইজন্টাল সেট করা থাকে সেক্ষেত্রে পাশাপাশি আসবে। আর যদি আমি ভার্টিক্যাল সেট করে দিই সেক্ষেত্রে নিচে নিচে আসবে। তো আমার লিনিয়ার লেআউটটা বেসিক্যালি হচ্ছে যে ওরিয়েন্টেশন বেসডই কাজ করে। তো আমরা যদি আমাদের কাজে যাই, সেটা যদি আমার টোটাল যদি আমার একটা লেআউট হয়, লিনিয়ার লেআউট হয়, লিনিয়ার লেআউটের ডিজাইন পার্টে যদি যাই, ডিজাইন পার্টে যাওয়ার পর আমরা যদি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, ফর এক্সাম্পল আমি যেটা বললাম যে আমরা কিন্তু এখানে ওরিয়েন্টেশন কি সেট করা আছে এখানে কোনো, দেখো তো এখানে অ্যাট্রিবিউটে কোনো ওরিয়েন্টেশন সেট করা আছে? নাই স্যার, নাই স্যার। তাহলে বাই ডিফল্ট কোনটা কাজ করবে? হরিজন্টাল। হরাইজন্টাল কাজ করবে। সো আমরা যদি এখানে যদি সেট করি বাটন, যদি এখানে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি, একটা নিলাম। সো দেন আমি যদি আরেকটা সেট করি, এই বাটনটা কি পাশাপাশি আসবে না নিচে নিচে আসবে? পাশাপাশি। তো দেখেন যে আমি যেখানেই সেট মানে মানে রাখি না কেন এটা হচ্ছে পাশাপাশি। আরো আমি মনে করেন যে এখানে ছাড়লাম, এখানে ছাড়লেও দেখবেন যে আপনার ওই পাশাপাশি আসতেছে। বুঝতে পারছেন? জি স্যার। তো এটা হচ্ছে যে আপনার ওরিয়েন্টেশনটা আপনার সেট করা আছে বাই ডিফল্ট হরাইজন্টাল, এই জন্য। এখন যদি আমি এখানে যাই স্প্লিটে গিয়ে যদি আমি যদি ওরিয়েন্টেশনটা যদি চেঞ্জ করে দিই, মনে করেন যে আমার এখানে ওরিয়েন্টেশনটা তো আমি লিনিয়ার লেআউটে চেঞ্জ করবো। সো লিনিয়ার লেআউটের অ্যাট্রিবিউট গুলো আমার এটার ভিতরে দিতে হয়, স্টার্টিং ট্যাগের ভিতরে। এখানে যদি আমি ওরিয়েন্টেশন সেট করি, মনে করেন যে ওরিয়েন্টেশন আমি দিয়ে দিলাম ভার্টিক্যাল, ভার্টিক্যাল। তো দেখেন যে হচ্ছে নিচে নিচে চলে আসবে। খেয়াল করছেন? জি স্যার। এই সাউন্ড হচ্ছে। সো মানে কথাটা কি বুঝতে পারছেন? দেখেন যে আমি হচ্ছে ওরিয়েন্টেশনটা সেট করে দিয়েছি ভার্টিক্যাল, দেখেন হচ্ছে নিচে নিচে চলে আসছে। বাট আমি ফার্স্টে যখন হচ্ছে যে মানে এমনিতে যখন ড্র্যাগ এন্ড ড্রপ করছি তখন কিন্তু হরাইজন্টাল আসছে। সো আমি আবার যদি এটা যদি সরায় ফেলি, আমি আবার যদি এই লাইনটা সরায় ফেলি সেক্ষেত্রে দেখবেন যে আবার হরাইজন্টাল আসবে। বা আমি যদি এখান থেকে যদি আবার সেটও করে দিতে পারি আমি হরাইজন্টাল, আমি হরাইজন্টাল সেট করলেও আবার হরাইজন্টালি আসবে। সো বেসিক্যালি হচ্ছে যে আপনার ওরিয়েন্টেশনটা যেভাবে সেট করবেন ওইভাবে ওর যে ভিউ বা ভিউ গ্রুপ গুলো আছে ওইভাবে বেসিক্যালি কাজ করবে। সো এই লিনিয়ার লেআউটের ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি স্যার। তো এখন কথা হচ্ছে যে
আমাদের যখন লিনিয়ার লেআউট ইউজ করব, লিনিয়ার লেআউট ইউজ করার ক্ষেত্রে আমি হচ্ছে যে আইডি গুলো সরায় দিই, যেহেতু আমরা আইডি নিয়ে কাজ করতেছি না। দেখেন আমি কিন্তু এখন আইডি নিয়ে কোনো কাজ করতেছি না, দ্যাটস আমি আইডি গুলো সরায় দিচ্ছি, ঠিক আছে, কাজের সুবিধার জন্য আর কি। আমি আইডি গুলো সরায় দিচ্ছি আপাতত, আমার যেহেতু জাভাতে কোনো কাজ করতেছি না এখন, দরকার নাই, দ্যাটস হচ্ছে যে আমি আইডি গুলো সরায় জাস্ট আপনাদের ইউজার ইন্টারফেস দেখাই। তো দেখেন আমার হচ্ছে যে ওরিয়েন্টেশনটা এখানে সেট করা আছে সবগুলার হরাইজন্টাল, এই জন্য হরাইজন্টালি আছে। আমি যদি এখানে ভার্টিক্যালি সেট করি আমার ভার্টিক্যালি আসবে। এখন কথা হচ্ছে যে এখানে আমার বাটন আছে 4টা, তো আমার বাটনের সংখ্যা যদি এখন 40টা হয়, সেক্ষেত্রে কি আমার এই ইউজার ইন্টারফেসে কি জায়গা নিবে 40টা বাটন? না স্যার। আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি, যে একটা এক্সাম্পল দেখালে মানে বেটার। আমি একটু এক্সাম্পল দেখাই। এর আগে যেটা করি হচ্ছে যে আমি সৌন্দর্যের জন্য একটু এটা ম্যাচ প্যারেন্ট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ম্যাচ প্যারেন্ট করে দিলাম, এটা ম্যাচ প্যারেন্ট করে দিলাম, এটা ম্যাচ প্যারেন্ট করে দিলাম, এটা ম্যাচ প্যারেন্ট করে দিলাম। তো এখানেতে বেসিক্যালি এই ওয়েটটা দেওয়া আছে, ওয়েটটা দেওয়ার কারণে হচ্ছে যে এখানে সবগুলো সমানভাবে সাইজটা আসতেছে। সো আমি ওয়েটটা সরায় দিই তাদের সুবিধার জন্য। ওয়েটের কাজটা আমি পরে দেখাবো। জাস্ট সিম্পল বাটন ক্রিয়েট করে জাস্ট আপনাদের কিভাবে লিনিয়ার লেআউট নিয়ে কাজ করা যায় এই জিনিসটা আমি দেখাচ্ছি। এটা সেম ভাবে সরায় দিলাম। সো এখন দেখেন যে আমার টোটাল বাটন কয়টা এখানে দেখাচ্ছে, 4টা না? আমি যদি এখন বাটনের সংখ্যা এখানে বাড়াই, মনে করেন যে আমি সেম বাটন গুলো জাস্ট আমি এখানে যদি কপি পেস্ট করি, আইডিটা সরানোর কারণ হচ্ছে যে আমি যখন কপি পেস্ট করবো, কপি পেস্ট করার সময় হচ্ছে যে সেম টাইপের আইডি যখন দেখবে তখন এরর শো করবে। জাস্ট আমি আইডিটা একবারে সরাই দিছি বোঝানোর জন্য। দেন আমি হচ্ছে যে দিলাম, আবার দিলাম, আবার দিলাম। এই যে যখন বাটন দিলাম দেখেন হচ্ছে যে আমার কিন্তু জায়গা কিন্তু শেষ। এখন যদি বাকি যে বাটন গুলো দিব, এই বাটন গুলা কি আমার ইউজার ইন্টারফেসে দেখাবে? না স্যার, দেখাবে না। এই বাটন গুলো কিন্তু ইউজার ইন্টারফেসে দেখাচ্ছে না। সো এই ধরনের প্রবলেম যখন অ্যারাইজ করবে, যে আপনি মনে করেন যে একটা ইউজার ইন্টারফেসে আপনি 20টার উপরে বা হচ্ছে যে অনেক বেশি বাটন ইউজ করতেছেন, তখন আপনি যখন অ্যাপ্লিকেশনটা রান করবেন, রান করার ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে যে আপনার বাটন গুলা কাটা পড়তেছে। মনে করেন যে এই যে কয়টা বাটন আছে এই বাটন গুলো দেখাবে, আর বাকি বাটন গুলো আপনার কাটা পড়বে। সো কাটা পড়বে বলতে হচ্ছে যে আপনার ইউজার ইন্টারফেসে এই যে এই বাটন পর্যন্ত দেখাবে, বাকিগুলো দেখাবে না মনে করেন। সো এই ধরনের প্রবলেম যখন অ্যারাইজ করবে, সো তখন হচ্ছে যে কি হবে আপনার মানে হচ্ছে যে এই প্রবলেম সলভ করার জন্য আপনার স্ক্রল ভিউ অ্যাড করতে হবে। সো স্ক্রল ভিউ অ্যাড করার কিছু নিয়ম আছে। স্ক্রল ভিউ অ্যাড করার নিয়মটা যদি আমরা দেখি, সো আমরা যদি স্ক্রল ভিউ অ্যাড করার নিয়মটা দেখি, আমাদের এখানে যাই। সো এটা তো বুঝতে পারছেন, এটাকে আমি ক্লিয়ার করে দিব। জি স্যার। সো স্ক্রল ভিউ কিভাবে ইউজ করে আমি দেখাচ্ছি। যে আমরা অনেক সময় দেখি না আমাদের মোবাইলে স্ক্রল হয়, স্ক্রল হওয়ার জন্য কিন্তু আমাদের স্ক্রল ভিউ ইউজ করা লাগে, বাট কিছু কিছু ভিউ আছে যেগুলো হচ্ছে বাই ডিফল্ট স্ক্রলেবল। বাট এই লিনিয়ার লেআউট বা এরকম টাইপের যখন লেআউট ইউজ করবো তখন আমাদের স্ক্রল ভিউটা অ্যাড করে নিতে হবে। সো এটা মনে করেন যে আমার টোটাল ইউজার ইন্টারফেসটা। সো এই টোটাল ইউজার ইন্টারফেসে মনে করেন যে আমি যদি স্ক্রল ভিউ ইউজ করি, স্ক্রল ভিউটা স্ক্রল ভিউ নামে অ্যাভেলেবল, যেমন CROLL, স্ক্রল ভিউ নামে অ্যাভেলেবল আমাদের ইয়াতে মানে লেআউটে বা এক্সএমএল এ। সো আমরা যদি এটাকে যদি স্টার্ট করি, আমি জাস্ট এস দিয়ে দেখাচ্ছি, মনে করেন যে এটা আমার স্টার্ট ট্যাগ, এটা আমার ক্লোজিং ট্যাগ, এটা জাস্ট এস দিয়ে জাস্ট আমি ইন্ডিকেট করতেছি স্ক্রল ভিউকে। সো এটার ভিতরে যদি আমরা মাল্টিপল ভিউ ইউজ করি, মনে করেন যে আমার মাল্টিপল ভিউ বা ভিউ গ্রুপও হইতে পারে, যেমন আমি মনে করেন যে এখানে একটা লিনিয়ার লেআউট স্টার্ট করলাম, লিনিয়ার লেআউটটা আমি এখানে ক্লোজ করলাম। তো সেম ভাবে মনে করেন যে আমি এখানে একটা লিনিয়ার লেআউট স্টার্ট করলাম, লিনিয়ার লেআউটটা আমি এখানে ক্লোজ করলাম। সো এখানে স্ক্রল ভিউর ভিতরে কয়টা কয়টা ভিউ গ্রুপ আছে? কয়টা ভিউ গ্রুপ আছে? হ্যালো স্যার, দুইটা স্যার, দুইটা স্যার। হ্যাঁ, দুইটা এখানে ভিউ গ্রুপ আছে। দেখেন যে এখানে একটা লিনিয়ার লেআউট, এখানে একটা লিনিয়ার লেআউট, এগুলো কিন্তু ভিউ গ্রুপ বা কন্টেইনার বলে। এগুলোকে ভিউ গ্রুপও বলে আবার কন্টেইনারও বলে। সো এখন দেখেন যে স্ক্রল ভিউর ভিতরে যখন আমি এরকম মাল্টিপল ভিউ গ্রুপ দিব বা হচ্ছে কন্টেইনার দিব, তখন স্ক্রল ভিউটা কাজ করবে না, তখন স্ক্রল ভিউটা কাজ করবে না। দ্যাট মিনস হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেবেন, ইনস্টল দেওয়ার পর যখন মোবাইলে নেবেন তখন স্ক্রল করতে পারবেন না এবং আনফরচুনেটলি স্টপ দেখাবে, মানে আপনার অ্যাপ্লিকেশনটা কাজ করতে পারে। তো
এই ধরনের প্রবলেম যখন হবে তখন আমরা সবসময় ট্রাই করবো যে স্ক্রল ভিউ এর ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে সবগুলো কন্টেন্টকে আমরা একটা ভিউ গ্রুপ বা একটা কন্টেনারের ভিতর রাখার চেষ্টা করব। দ্যাট মিনস হচ্ছে যে আমরা যদি সেম কাজটাকে যদি আমরা এখন এরকম করি যে স্ক্রল ভিউটা এখানে স্টার্ট হয়েছে, এরপর আমরা একটা লিনিয়ার লেআউট স্টার্ট করলাম এবং এর ভিতরে যে লিনিয়ার লেআউট দুটো আছে এই দুটো লিনিয়ার লেআউটকে একটা লিনিয়ার লেআউটের ভিতরে নিয়ে গেলাম। দ্যাট মিনস আমার এই স্ক্রল ভিউ এর ভিতরে টোটাল যে প্যারেন্ট স্ক্রল ভিউ এর ভিতরে যে কন্টেইনার কয়টা আছে মানে মেইন কন্টেইনার বা এর চাইল্ড ভিউ কোনটা কাউন্ট হবে, চাইল্ড ভিউ এটা কাউন্ট হইতেছে না এখন, একটা স্যার। একটা কাউন্ট হইতেছে না, জি স্যার। এবং এটার ভিতরে এই দুইটা হচ্ছে যে আমার চাইল্ড ভিউ, মানে এই লিনিয়ার লেআউটের চাইল্ড ভিউ হিসেবে এই দুইটা লিনিয়ার লেআউট কাজ করতেছে। সো এরকম আমি যখন করে দিব তখন হচ্ছে স্ক্রল ভিউটা কাজ করবে। সো দ্যাট মিনস কথা হচ্ছে যে এরকম যে আমার স্ক্রল ভিউ এর ভিতরে যদি চাইল্ড ভিউ গ্রুপ একটা থাকে বা যদি একটা কন্টেইনারের ভিতরে সবগুলা ভিউ থাকে সেক্ষেত্রে স্ক্রল ভিউ কাজ করবে, আর যদি আমার মাল্টিপল ভিউ গ্রুপ যদি আমরা দেই সেক্ষেত্রে স্ক্রল ভিউটা কাজ করবে না। সো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার? জি স্যার, ক্লিয়ার। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, সো এটা আমি ক্লিয়ার করে দিলাম। এখন যদি আমরা এখানে যাই তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে ওয়েট করেন, সো খেয়াল করে দেখেন যে হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে অনেকগুলো বাটন আছে, বাটনগুলো কিন্তু ভিউ, দ্যাট মিন্স মাল্টিপল ভিউ হিসেবে কিন্তু এগুলো কাজ করতেছে। সো আমার এই ভিউগুলো কেমন কি করতে হবে, একটা কন্টেনারের ভিতর নিতে হবে না, একটার ভিতরে ঢোকাতে হবে। জি স্যার। একটা কন্টেনারের ভিতর নিতে হবে। সো আমি একটা লিনিয়ার লেআউটের ভিতর একটা লিনিয়ার লেআউট, সরি আগে আমার স্ক্রল ভিউটা দিতে হবে, আমি স্ক্রল ভিউ দিই না এখনো। সো এই লিনিয়ার লেআউটটাকে আমি এখন চেঞ্জ করব স্ক্রল ভিউ দিয়ে। তো আমি স্ক্রল ভিউ ইউজ করব, সেখানে একটা স্ক্রল ভিউ দিব, স্ক্রল ভিউটা এখানে ক্লোজ হচ্ছে, দেখেন এখন কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখন যেটা করতে হবে আমার সবগুলা, আমার যতগুলা ভিউ আছে সবগুলাকে একটা লেআউটের ভিতর নিতে হবে। So, আমি মনে করেন যে একটা লিনিয়ার লেআউটের ভিতর নিলাম, অন্য কোনো লেআউটের ভিতর নিতে পারেন। তো আমি একটা লিনিয়ার লেআউটের ভিতর নিলাম, ম্যাচ প্যারেন্ট দিলাম। সো এটা স্টার্ট করলাম। সো এখানে ক্লোজিং ট্যাগটা যখন চলে আসছে এই ক্লোজিং ট্যাগটা কোথায় দিতে হবে বলেন তো? স্যার শেষে, একদম লাস্টে স্ক্রল ভিউ এর আগে দিতে হবে। সো আমি এটা হচ্ছে যে একদম কাট করে নিলাম, কাট করে নিয়ে হচ্ছে যে এখানে আমি সেট করে দিলাম। দেখুন এখন কিন্তু হচ্ছে যে দেখাচ্ছে কিন্তু পাশাপাশি, পাশাপাশি কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে যে আমার লিনিয়ার লেআউট ওরিয়েন্টেশনটা বাই ডিফল্ট কি সেট করা থাকে, হরাইজন্টাল সেট করা থাকে। সো আমার যেটা করতে হবে ওরিয়েন্টেশনটা এখানে ভার্টিক্যাল করে দিতে হবে। সো ভার্টিক্যাল করে দিলে দেখবেন যে নিচে নিচে চলে আসবে। তো দেখা যাচ্ছে? জি স্যার। সো নিচে নিচে চলে আসছে। এখন স্ক্রল করতেছে, এটা কিভাবে বোঝা যাবে? সো আপনি জাস্ট এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে যদি আপনি টান দেন এইভাবে দেখেন যে ওই যে স্ক্রল হচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার। দেখেন যে স্ক্রল হচ্ছে কিন্তু। সো আরো বেটার হয় হচ্ছে যে আপনি যদি চান যে হচ্ছে যে আমি টেক্সট গুলো চেঞ্জ করে দেখাবো, এটা রান করলে ভালো করে বোঝা যাবে। সো আমি যদি টেক্সট গুলো সেট করে দিই, টেক্সট গুলো এটা 1 সেট করে দিলাম, একটু বোঝার জন্য 3 4 5 6 7 8 ক্লাসে আজকে আসলো না কেন না? এটা ওরা কি ওই অ্যাসাইনমেন্টের বই আসে নাই? জি স্যার, হয়তো বা। হয়তো না, সত্যি কথাটা বলো। অ্যাসাইনমেন্ট তো স্যার দিয়েছিলাম, জাস্ট একটা লগইন পেজ ডিজাইন করার জন্য। এমনিতে জাস্ট নিজেদের, এটা তো অ্যাসাইনমেন্ট না রে ভাই, অ্যাসাইনমেন্ট তো দিব আমি পরে। স্যার আমাদের ওই নতুন রুটিন চেঞ্জ হওয়ার কারণে হয়তো প্রবলেমটা পড়ছে এই জন্য স্যার। সবাই একটু গ্রুপে লিখে দাও তো যে ক্লাস চলতেছে। আচ্ছা এই জি যে স্যার, দেখো আমি এখন নাম্বার দিয়ে দিছি, দেখো এখন বুঝতে পারো ভালো করে, দেখো যে আমার 1 থেকে 14 পর্যন্ত হচ্ছে যে আমার জায়গা নিচ্ছে, বাট বাকিগুলো জায়গা নিচ্ছে না। So, আমি যদি এখন একটু টান দিই দেখো যে এই যে উপরে চলে যাচ্ছে, স্ক্রল হচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। সো এইভাবে আমরা চাইলে হচ্ছে যে স্ক্রল ভিউটা আমরা ইউজ করতে পারি। সো লিনিয়ার লেআউট আর স্ক্রল ভিউ সবাই বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা হবে লিনিয়ার লেআউট আর স্ক্রল ভিউতে? না স্যার। না স্যার, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? সবাই পারবেন লিনিয়ার লেআউট এবং স্ক্রল ভিউ? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। সো আমরা তো মানে হচ্ছে লেআউট দেখতেছি, আরো অনেক লেআউট বাকি আছে, যেমন ফ্রেম লেআউট, টেবিল লেআউট, এরকম অনেক লেআউট দিয়ে বাকি আছে। তো এই লেআউট গুলো আমরা দেখবো। সো আমরা এই পর্যন্ত কয়টা লেআউট দেখছি টোটাল?
4টা? 4টা স্যার। 4টা দেখছি। তো এই 4টাতে আপাতত আমরা কাজটা করতে পারি এবং হচ্ছে যে আমরা পরবর্তীতে যখন মানে টাইম হবে এক এক দিন এক একটা লেআউট আমি দেখাই দিব, সমস্যা নেই। কারণ আমাদের এখনো জাভাতে যেহেতু আমরা যাইতে পারি নাই, সো আজকে যেহেতু টাইম আছে আজকে আমরা জাভার কিছু কোড দেখি নাকি? জি স্যার, জি স্যার। তাও কোনো সমস্যা নাই তো? না হুম। স্যার, দেখার সমস্যা নেই স্যার, ইনশাআল্লাহ। সো আমরা আজকে যেটা করব যে হচ্ছে যে ওয়ান ক্লিক লিসেনার কিভাবে সেট করে বা বাটন কিভাবে অন ক্লিকেবল করে এই জিনিসগুলো আমরা আজকে দেখব। এবং হচ্ছে যে ওয়ান ক্লিকেবল করে কিভাবে হচ্ছে যে আমরা কাজ করতে পারি, সিম্পল কয়টা জিনিস দেখাবো আজকে। যেহেতু আজকে ফার্স্ট ডে মানে হচ্ছে যাওয়ার জন্য আমাদের এটা মনে করেন যে লিনিয়ার লেআউট। সো আমরা একটা সিম্পল একটা লেআউট ডিজাইন করব যেখানে হচ্ছে যে আমাদের থাকবে হচ্ছে যে একটা এডিট টেক্সট। সো আমরা যদি এডিট টেক্সট, আমার এডিট টেক্সট কোথায় আছে বলেন তো? স্যার, টেক্সটের মধ্যে গিয়ে স্যার প্লেন টেক্সট ভিউ, টেক্সট, প্লেন টেক্সট, প্লেন এডিট টেক্সট। টেক্সট। সো এইটা কিন্তু এডিট টেক্সট। সো আমি একটা প্লেন টেক্সট নিলাম, দেন আমি একটা বাটন নিব, কিন্তু ইয়াতে আসবে আপনার হচ্ছে যে ওই ভার্টিক্যালি আসবে কারণ ওরিয়েন্টেশনটা ভার্টিক্যালি সেট করা আছে। সো দেন একটা টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউতে হচ্ছে যে আমার সেট করবে। সো আমি কি নিলাম, একটা আপনার হচ্ছে যে এডিট টেক্সট নিলাম, একটা বাটন নিলাম, একটা ট্যাগ ভিউ নিলাম। সো এইগুলো যদি আমি এখন এখানে কাস্টমাইজ করতে চাই আমরা কাস্টমাইজ করতে পারবো। তো যেরকম হচ্ছে যে এডিট টেক্সট এগুলো আপাতত ইয়া করার দরকার নাই, আমরা হচ্ছে সিম্পলি কিছু জিনিস দেখি। এই ইনপুট টাইপ এখানে দেওয়া আছে হচ্ছে যে টেক্সট পারসন। সো এখানে টেক্সটটা আমি সেট না করে আমি যেটা বলছিলাম যে আমরা যখন এডিট টেক্সটে যাই সিম্পল একটা এডিট টেক্সট ডিজাইন মানে একটা ডিজাইন আমি বানাইছি, এটাতে ফার্স্ট একটা এডিট টেক্সট দিছি, একটা বাটন দিছি, দেন ট্যাগ ভিউ দিছি। এটা কি বুঝতে পারছেন আগে বলেন? জি স্যার, এটা বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? জি স্যার। সো আমরা যেটা করব যে এডিট টেক্সটটা নিয়ে কাজ করব। সো এডিট টেক্সটে ফার্স্টে একটা আইডি দেওয়া আছে। সো আইডিটা আমরা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু কাস্টমাইজ করে আমরা দেখবো। সো আইডিটা আমরা চেঞ্জ করি, সবাই দেখেন আমি কিন্তু কোড লিখে কাজ করব। সো এটার নাম দিচ্ছি, এডিট টেক্সটের ক্ষেত্রে সবসময় ট্রাই করবেন ইডিটি দিয়া, বাটনের ক্ষেত্রে ট্রাই করবেন বিটিএন দিয়ে, তাহলে আপনার অ্যাক্সেস করতে সুবিধা হবে জাভাতে যখন অ্যাক্সেস করতে যাবেন। সো আমি এটা দিলাম মনে করেন যে ইডিটি ইনপুট, মানে এটাতে ইনপুট নিচ্ছি এই জন্য এডিট নাম দিলাম এডিট ইনপুট। দ্যাট মিনস আমার হচ্ছে এই আইডির পর যতটুকু জায়গা থাকবে এটা আমি ইচ্ছা মতো আমি কাস্টমাইজ করতে পারবো, এতটুকু। দেন হচ্ছে যে এখানে হাইট দেওয়া আছে, উইডথ দেওয়া আছে, আমি উইডথটা পুরোটা নিয়ে নিছি আর হাইটটা হচ্ছে র‍্যাপ কন্টেন্ট নিছি। দেন ইনপুট টাইপ এখানে টেক্সট পারসন, এখানে আপনি যদি চান শুধু নাম্বার ইনপুট দিতে শুধু নাম্বার। অনেক সময় দেখি না যে আমরা ডায়াল প্যাডে যখন ক্লিক করি শুধু নাম্বার গুলো আসে, অনেক সময় খেয়াল করে দেখছি কিনা, জি স্যার। দেখছেন? তো এইটা কিন্তু আমরা এখানে ইনপুট টাইপটা দিয়ে দিই, আসলে আমরা টোটাল কিবোর্ডটাকে কল করব না একটা নাম্বারকে কল করব, সেটা আমরা এখানে সেট করে দেই। সো আপাতত যেহেতু আমরা অ্যাজ ইউজুয়াল সিম্পল কাজ করতেছি, সো সেই ক্ষেত্রে এখানে ইনপুট টাইপ যেটা আছে আমি এটা রেখে দিচ্ছি, তো আমরা নাম ইনপুট দিব। আর এখানে টেক্সট আমরা রাখবো না। বলো। স্যার, স্যার নামের মধ্যে স্যার কোন ইয়া মানে ডিজিট যদি ঢুকাইতে চাইলে 1 2 এগুলা ঢুকাইতে চাইলে স্যার এটা কাজ করবে এগুলো না? টেক্সট পারবেন, এগুলো হচ্ছে যে আপনার হচ্ছে যে টেক্সট হিসেবে নিচ্ছেন না, পারবেন। আপনি যদি চান যে পাসওয়ার্ড হিসেবে নিতে পাসওয়ার্ড হিসেবেও পারবেন, কিন্তু নাম্বার হিসেবে যখন নিবেন তখন ওই টেক্সট গুলো পারবেন না। শুধু নাম্বার হবে। হ্যাঁ হ্যাঁ। তো আমি হচ্ছে যে এখানে নাম দিব না, কারণ নেমটা দিলে কি হবে, আমার যদি অলরেডি একটা টেক্সট এখানে নেম আমি যদি অ্যাড করে দেই সেক্ষেত্রে আমি যখন রান করার পর কিন্তু এই টেক্সটটা থেকে যাবে। তো আমি যদি কিছু ইনপুট দিতে যাই এই টেক্সটটাকে কাটা লাগবে, কাটা দেন আমার ইনপুট দিতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন কি বলছি? জি স্যার, হিন্ট করে দিলে। এই জন্য তো এখানে হিন্টটা দিয়ে দিলে আমরা যেটা অ্যাজ ইউজুয়াল যেটা করি হিন্ট দিয়ে দিই। হিন্ট দিয়ে দিই মনে করলাম যে এন্টার ইউর নেম, আমি দিয়ে দিলাম এরকম কিছু যে এন্টার ইউর নেম মনে করে। সো আমি এটা এখানে ইনপুট দিয়ে দিচ্ছি। এখন আপনি যদি চান যে এই যে টেক্সটটা আছে এই টেক্সটের অ্যালাইনমেন্টটা সেন্টার করবেন, সো টেক্সট অ্যালাইনমেন্ট আপনি চাইলে সেন্টার করতে পারবেন। তো আপনি চাইলে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করতে পারবেন, সেন্টারে নিতে পারবেন। তো এরকম হচ্ছে যে অনেক ধরনের আপনি অ্যাট্রিবিউট ইউজ করতে পারবেন। তো এখন বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের যেটা কাজ এটা হচ্ছে সেন্টার হরাইজন্টাল দিতে হবে। যাই হোক আমরা এটা আপাতত আমরা ইউজ করতেছি না। তো আমরা তো সিম্পলি হচ্ছে যে এখানে আরো অনেক কিছু টেক্সটের যদি আপনি সাইজ দিতে চান, যদি ডিজাইন দিতে চান বা বোল্ড বা ইটালিক করতে চান, ইচ এন্ড এভরিথিং আপনি করতে পারবেন। যে হচ্ছে বাটনটা, সো বাটনটা আমি হচ্ছে যেটা করব এটা যেহেতু ক্লিকের কাজ করবো সো এখানে দিয়ে দিচ্ছি আমি বিটিএন অ্যাকশন দিয়ে দিচ্ছি, মনে করেন যে একটা নাম দিয়ে দিলাম। দেন এটা উইডথটা আমি হচ্ছে যে পুরোটা দিতে খারাপ দেখা যাচ্ছে, সো এটা আমি উইডথটা আমি একটু কমায় দিলাম, মনে করেন যেটা দিয়ে দিলাম আমি 300 ডিপি দিয়ে দিলাম। তো 300 ডিপি দেওয়ার পর এখানে যেটা দেখা যাচ্ছে এটা একটু বাম পাশে চলে আসছে। সো এটাকে আমি চাইলে হচ্ছে সেন্টারে নিতে পারি। সেন্টার নেওয়ার জন্য যেটা করতে হবে লেআউট গ্রেভিটি সেট করতে হবে। দেখেন লেআউট গ্রেভিটি আছে, সো লেআউট গ্রেভিটি যদি আমি সেন্টার করেছি এটা সেন্টারে চলে যাবে, দেখতে পাচ্ছেন? জি স্যার।
তো আমি যদি এটাকে এখন মানে হচ্ছে যে মাঝখানে মার্জিন দিতে চাই, যে আমার এডিট টেক্সটটা হচ্ছে যে বাটনের মাঝখানে, সেক্ষেত্রে আমি টপ মার্জিন সেট করতে পারি, যে মার্জিন টপ, লেআউট মার্জিন টপ, জাস্ট টপ লিখছি, লেআউট মার্জিন টপ চলে আসছে। তো এখানে আমি 30 ডিবি মনে করেন যে দিয়ে দিলাম। সেটা দেখেন ওটার মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে। দেন আমার আছে হচ্ছে যে এখানে বাটনের এখানে টেক্সট আছে হচ্ছে যে বাটন নামে, সো এটা আমি মনে করেন যে মনে করেন টেক্সটটা চেঞ্জ করবো, সাবমিট আমি দিলাম হচ্ছে সাবমিট নামে। সাবমিট নামে আমি টেক্সটটা দিয়ে দিলাম, তো এখানে সাবমিট চলে আসছে। তো এখানে দেখা যাচ্ছে সবগুলো লেখা বড় আসতেছে, কারণ টেক্সট অল ক্যাপস হচ্ছে যে ফলস করা। তো আমার টেক্সট অল ক্যাপস মানে ট্রু করা আছে, সো এটাকে আমি হচ্ছে যে ফলস করে দিব। সো টেক্সট অল ক্যাপস এখানে যদি ফলস করে দেই, দেখবেন যে আমি যেভাবে দিচ্ছি এভাবেই আসবে। কেন হচ্ছে যে আমার টেক্সট ভিউ যেটা আছে, টেক্সট ভিউটা যেহেতু শো করবে, সো এটার নাম দিচ্ছি টেক্সট ভিউ। আমরা সবসময় টিভি দিয়ে লেখা স্টার্ট করব, টিভি শো। আমি এখানে যেহেতু শো করবো এই জন্য টিভি শো দিচ্ছি। এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট দেওয়া আছে, সো এটা ম্যাচ প্যারেন্ট না দিয়ে আমি যেটা করব, র‍্যাপ দিয়ে দিব, যে যতটুকুই টেক্সট নেই সে র‍্যাপিং করে নিয়ে নেবে। ঠিক আছে। আর এখানে ইনপুট হচ্ছে আমরা টেক্সট ভিউ দিলেও যা না দিলেও তা, কারণ আমরা যখন এখানে ক্লিক করব, যদি টেক্সট ভিউ থাকে, থাকার পরে এটা কি হবে, আপনার হচ্ছে যে ওই সেট হয়ে যাবে। আমি যেটা সেট করতে চাচ্ছি ওটা সেট করতে হবে। সো আমি চাইলে এটা রেখে দিতে পারি, আর বাদও দিয়ে দিতে পারি। সো আমি এটা মনে করেন যে এমটি রেখে দিলাম মনে করেন। আর দেন এটাও আমি হচ্ছে নিয়ে দিলাম মনে করেন যে গ্রেভিটি সেন্টার করে দিলাম। সো গ্রেভিটি লেআউট গ্রেভিটি এটারও সেন্টার করে দিলাম, এটা সেন্টার চলে আসবে। সো এটা দেখা যাচ্ছে এই যে সেন্টারে আসছে। তো আমি যদি চাই যে এটারও টপ মার্জিন দিব, তো এটারও টপ মার্জিন দিতে পারবো। তো লেআউট মার্জিন টপ আমি দিয়ে দিলাম, এটা মনে করেন যে 30 ডিপি এটাও। সো দেখেন এটা হচ্ছে 30 ডিপি নিচে নেমে যাবে, দেখতে পাচ্ছেন? জি স্যার। সো মানে হচ্ছে ডিজাইনটা বোঝার জন্য আমি যেটা করতে পারি, এখানে একটা নাম দিয়ে দিতে পারি, মনে করেন যে জেমস। আমি একটা নাম দিয়ে সেট করে দিলাম। সো আমরা যদি এখন ডিজাইনে যাই, ডিজাইনে গেলে কিন্তু টোটাল ডিজাইনটা দেখা যাবে। এটা হচ্ছে টোটাল ডিজাইনটা, যে আমার এইখানে ইনপুট নিব, বাটনে ক্লিক করলে এখানে হচ্ছে যে ইনপুটটা সেট হয়ে যাবে। তো এই ডিজাইনটা কি সবাই বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝছি। জি স্যার। বুঝছি স্যার। সহজ না ডিজাইন অনেক? জি স্যার। সো আমরা কি মানে জাভাতে কি আগাবো? স্যার একটু দেখান। ওকে, ঠিক আছে। স্যার সো এখন এগুলো স্যার বাসায় দেখি স্যার, যাব না হয় যে মানে আপনি চান যে পরে দেখাইতে পারেন। না, আমার পরে আমার সমস্যা নেই, আপনাদের যতটুকু নিতে পারেন, আমার তো দেখাইতে কোনো সমস্যা নেই। আমার মনে করেন যে আপনারা দেখেছেন আমি লিনিয়ার লেআউট, স্ক্রল ভিউ বা মানে ডিজাইন দেখাচ্ছি। এখন যদি আপনাদের প্রবলেম হয়, প্রবলেম হইলে হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের আগে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে আসলে মানে দেখা যাচ্ছে সবার ক্লিয়ার হইলে আর কি ভালো, মনে করেন যে দুই একজন তো মোটামুটি ওরা পারে, বাট সবাই যদি ক্লিয়ার থাকে তাহলে আমি সামনে আগাবো আর কি। তাহলে স্যার আমার মত হচ্ছে মানে স্যার প্র্যাকটিস করি স্যার, এখন সবাই যা বলে তাই হবে আর কি, প্র্যাকটিস করি। আর একটা জিনিস হচ্ছে যে ডিজাইন কিন্তু খুবই সহজ। আপনি দেখলেন যে আমার হচ্ছে যে আমরা যে লিখতেছি, মানে কথা বলতে বলতে কিন্তু আমরা লিখে ফেলছি। দেখেন আমাদের কিন্তু খুবই সিম্পল ডিজাইন, যে আমরা একটা এডিট টেক্সট নিচ্ছি, একটা বাটন নিচ্ছি, আর এখানে একটা ট্যাগ ভিউ নিচ্ছি। সো ডিজাইন কিন্তু খুবই সহজ। আমরা যে লগ ইন পেজ দিয়েছিলাম বা সাইন আপ পেজ দিয়েছিলাম, এগুলো খুবই কিন্তু সহজ ডিজাইন, এত কঠিন কিছু না। আপনারা যদি কনস্ট্যান্ট লেআউট ইউজ করেন বা লিনিয়ার লেআউট, যে কোনো লেআউট ইউজ করেন, খুবই সহজ কিন্তু ডিজাইন, এখানে কিন্তু এত কঠিন কিছু না। তো আপনি হচ্ছে যেভাবে চিন্তা করতেছেন, জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবেন, যে এই যে হাইট এবং উইডথ দুইটা জিনিস হচ্ছে যে এই দুইটা জিনিস হচ্ছে রিকোয়ার্ড, সবগুলোতেই লাগবে। আর বাকি যে অ্যাট্রিবিউট গুলো আপনার দরকারের উপর বেস করে আপনি হচ্ছে ইউজ করবেন। বুঝতে পারছেন? এই সবাই আগে বলো যে এই পর্যন্ত কারো কোন সমস্যা আছে কিনা, সবাই একটু কমেন্ট করো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। স্যার আমার একটা জায়গায় একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা? স্যার আইসি লঞ্চ স্যার আমি রাউন্ডেড দিতেছি স্যার মিপম্যাপ থেকে। বুঝি নাই। রাউন্ড স্যার আইসি লঞ্চার গুলো আছে না স্যার মিপম্যাপ থেকে, হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা রাউন্ড দিতেছি কিন্তু রাউন্ড হইতেছে না হ্যাঁ, স্যার, এটা করে হয়ে যেতেছে। রাউন্ড দিচ্ছ কিন্তু রাউন্ড হচ্ছে না। না স্যার। তোমার যে ইয়াটা ইমেজটা যেটা সেট করছো এটা রাউন্ড সেট করছো? মিপ ম্যাপের ভিতরে তুমি যে ইমেজটা সেট করছো এটা কি তোমার রাউন্ড করা ছিল? হ্যালো? কোন ইমেজ দেই না স্যার, ইমেজ এর মধ্যে স্যার ডাইরেক্ট স্যার ম্যানুয়ালি যে দেওয়াতে স্যার মিপম্যাপ থেকে একটা আর কি লঞ্চ স্যার জাস্ট। তুমি আমার কথা বুঝো নাই, যে তুমি মানে মিপ ম্যাপের ভিতরে যদি কোনো কিছু তুমি যদি রাউন্ড ইমেজ সেট করো, সেই ক্ষেত্রে তুমি যখন অ্যাক্সেস করতে যাবা তখন তুমি অ্যাক্সেস করতে পারবা।
আদারওয়াইজ তো অ্যাক্সেস করতে পারবে না। So, তোমার রাউন্ড টাইপের ইমেজ তোমার রাখতে হবে বা একটা পিএনজি ফাইল একটা রাখতে হবে, ও আচ্ছা আচ্ছা স্যার। বুঝছো? তুমি জাস্ট ওই অ্যাক্সেস করলে তো হবে না, একটা ফাইল রাখতে হবে। আর ওইখানে আইসি লঞ্চার রাউন্ডটা কিন্তু অলরেডি এখানে রাখা আছে, তো ওইটা তো অ্যাক্সেস করলে পাবা তুমি। সো আমি দেখাচ্ছি। স্যার যেটা রাখা আছে স্যার ওইটাই দিছিলাম স্যার, ওইটা ওইটাই কি পাও না তুমি? আমারটা হচ্ছে না, আমারটা স্কোয়ার হয়ে যায়, কি হয়ে যায়? মানে স্যার স্কোয়ার টাইপের হয়ে যায় আর কি, তো ভুল হচ্ছে এই না যে স্যার। মনে করো যে এখানে হচ্ছে যে আমার আইসি লঞ্চার পিএনজি, এটাতে ক্লিক করো, ক্লিক করে দেখো, দেখা যাচ্ছে জি স্যার, জি স্যার, নাকি রাউন্ড আছে না? জি স্যার। সো এটা যদি তুমি অ্যাক্সেস করো সেক্ষেত্রে ওই রাউন্ডটাই আসবে, ঠিক আছে? সো আমরা যদি একটু দেখি, একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো স্প্লিটে যাই। সো আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডে, আসলে এইভাবে সেট করা ঠিক না, তারপর আমি দেখি মিপ ম্যাপ আইসি লঞ্চার রাউন্ড জি স্যার, আসছে না? জি স্যার। এটা কিন্তু অনেক বড়, মানে পুরো ব্যাকগ্রাউন্ড দিছি তো এই জন্য এরকম ভাবে আসছে। এটা কিন্তু তোমার রাউন্ডিং, তুমি যেখানে সেট করবে রাউন্ডই আসবে, তুমি রান করবে না, জি এটা স্যার, আমি পুরো ব্যাকগ্রাউন্ড দিছি এই জন্য এরকম ভাবে আসছে। এটা কিন্তু এই যে দেখো রাউন্ড, জি স্যার। বুঝছো? তুমি অ্যাক্সেস করতে পারবে, কোনো সমস্যা নাই। স্যার তাহলে হয়েছে স্যার, আমি ভাবতেছি যে এটা পিছনে ব্যাকগ্রাউন্ড আসছে। না না না, তুমি অ্যাক্সেস করতে পারো। দেখো সবগুলোই রাউন্ড, এখানে দেখো যে ক্লিক করো, দেখো সবগুলোই রাউন্ড আছে। সাইজ আর কি একটু ডিফারেন্ট, একটা ছোট একটা বড়, সবগুলোই রাউন্ড। ওকে, সো আমার এবার বলো যে তোমরা কে কে বুঝতে পারছো, কে কে বুঝো না, একটু জাস্ট কমেন্ট করে জানাও। কি কেউ কি কিছু লিখবা না? এই শুনতে পাচ্ছ? শুনতে পারতেছি। তাই কেউ তো কিছু লিখে না, কেউ কি বুঝো নাই? হুম, বিপদ। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে হচ্ছে যে আমরা এই ডিজাইন পর্যন্তই আজকে রইলাম। তোমরা হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করবা, কারণ তোমাদের প্র্যাকটিসের অভাব আছে আমি যেটা বুঝতেছি। সবাই বাসায় একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে যে বাকি যেই ক্লাসের লেআউট দেখবো বা যাবার দিকে হচ্ছে আমরা আগাবো। তো সবাই হচ্ছে যে এই জিনিসগুলো একটু বাসায় প্র্যাকটিস করবো নাকি? স্যার গত ক্লাসের রেকর্ডটা কি বিএলসি তে দিছেন? দেওয়া হয় না বিএলসি তো? আচ্ছা আমি দিয়ে দিব না আজকে, দুইটাই দিয়ে দিব না, স্যার দিলে ঠিক ভালো আছে? হয়। দিয়ে দিছি কিনা জানি না, তবে আমি দেখবো না, যদি না থাকে আমি দিয়ে দিব, ঠিক আছে? না স্যার, আমি গতকালকে চেক করছিলাম স্যার, দেওয়া হয়নি স্যার, পাইছি না আর কি স্যার। আচ্ছা আমি দিয়ে দিব না, সমস্যা নেই। না স্যার দিয়ে আমাদের দিবেন। কিবারে ক্লাস হয়েছিল, মানে ডেটটা একটু আমাকে একটু পাঠাইবো, তাইলে ভালো ভালো হবে, ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না স্যার আজকে? অ্যাটেন্ডেন্স নিব।